আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চিকেন পেটিস, তবে এগুলো ওভেনে নয়, চুলায় তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। এটি তৈরির শুরুতেই এর জন্য পুর তৈরি করে নেব। আধা কাপ চিকেন নিয়েছি, টুকরোগুলো ছোট আর পাতলা করে করেছি। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, লবণ, এগুলো সব হাফ চা চামচ করে দিয়েছি। আপনি চাইলে এর সাথে মরিচের গুঁড়া দিতে পারেন, তবে আমি কাঁচা মরিচ দিয়ে তৈরি করব, তাই এর সাথে আর মরিচের গুঁড়া দিচ্ছি না। সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। চুলায় একটি পাত্রে তেল দিচ্ছি 2 টেবিল চামচ। তেল গরম হয়ে আসলে এতে দিচ্ছি পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি 1 টেবিল চামচ। নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলো ভেজে নিব। হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপর চিকেনটুকু দিয়ে দিব। চিকেনগুলো প্রায় 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এর সাথে পানি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি 10 মিনিটের মতো এটা রান্না করে নিব। মাঝারি আছে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। পানিটা শুকিয়েছে। পানি শুকিয়ে যাওয়ার পর এই চিকেনটা মশলার সাথে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। আমার পুর তৈরি হয়েছে। এটি তৈরির জন্য ময়দা নিয়েছি 1.5 কাপ, লবণ দিচ্ছি হাফ চা চামচ, চিনি 1 চা চামচ, সয়াবিন তেল 1 টেবিল চামচ। উপকরণগুলো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খামির তৈরি করে নিচ্ছি। এটা তৈরির জন্য খামির একটু শক্ত হবে। আমরা আটা রুটি তৈরির জন্য যে খামির তৈরি করি তার চেয়ে কিছুটা শক্ত থাকবে। আর খামির তৈরির সময় কখনো গরম পানি দিবেন না, একটু ঠান্ডা পানি বা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে করলে শক্ত হয়, আর শক্ত হওয়ার কারণে এটা বেশি মুচমুচে হবে। তারপর রুটি তৈরি করে নিচ্ছি। আমার যতটুকু সম্ভব একেবারে পাতলা করে আমি রুটি তৈরি করে নিচ্ছি। তবে রুটিগুলো একটু বাঁকা তেরা হতে পারে, তার জন্য সমস্যা নেই, কিন্তু রুটিগুলো যেন সব একই সাইজের হয় এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটি বাটিতে বাটার নিয়েছি 1 টেবিল চামচ। এর পরিবর্তে আপনি সয়াবিন তেল, ঘি অথবা ডালডাও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যে রুটিগুলো তৈরি করেছি তার প্রতি লেয়ারে এগুলোর প্রলেপ দিতে হবে। আমি যতটুকু ময়দা নিয়েছিলাম তা দিয়ে 6টি রুটি তৈরি হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা রুটি যেন খুব পাতলা হয়। তো প্রথমে একটি রুটি বিছিয়ে তার উপর এই বাটারের মিশ্রণটি দিয়ে, তার উপর আরেকটা রুটি দিয়ে, তার উপরও বাটারের মিশ্রণ দিচ্ছি। এভাবে প্রতি ধাপে ধাপে রুটি বিছিয়ে তারপর বাটারের মিশ্রণ দিয়ে দিতে হবে। সবশেষ রুটিটা বা সবার উপরে যে রুটি আছে তার উপরও বাটারের মিশ্রণ দিয়ে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এরপর ভাঁজ দিচ্ছি যেভাবে, এটা দেখে বুঝে নিতে হবে। 2 পাশ থেকে রুটি এনে তারপর মাঝ বরাবর ভাঁজ দিয়েছি। একটু আলতো হাতে বেলে দিচ্ছি। এটা চেপে চেপে জোরে বেলা যাবে না, তাহলে কিন্তু বেশি চেপে যাবে লেয়ারগুলো। তারপর ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রতি টুকরো আলতোভাবে একটু বেলে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা সেই চিকেনের পুর থেকে প্রয়োজন অনুযায়ী মাঝ বরাবর দিয়ে আমি আটা দিয়ে সিল করে দিচ্ছি। 4 কোনা রুটি এক পাশ থেকে একটু কোনাকুনিভাবে ভাঁজ দিলেই ত্রিকোণের মতো হবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলো আমি চুলায় তৈরি করে দেখাবো, তাই চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে এগুলো ছেড়ে দিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে এর ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে, তাই একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে একটু উল্টে দিতে হবে আরেক পাশ ভাজা হওয়ার জন্য। আমি যতটুকু তেল নিয়েছি তাতে কিন্তু ভালোই ফুলেছে, তবে যদি আরেকটু ডুবো তেলে দেওয়া যেত তাহলে মনে হয় ভাজগুলো আরেকটু ফুলকো হতো। গাঢ় ব্রাউন করে তুলে নিচ্ছি। আমার চুলায় সর্বনিম্ন আছে এগুলো 10 মিনিট ভেজে নিয়েছি। চুলায় তৈরি এগুলো ওভেনের মতো সেই রকম ফুলকো হয়নি। ওভেনে তৈরি করলে হয়তো আরও বেশি ফুলকো হতো, তবে এটা খেতে কিন্তু দারুণ মজার ছিল। আমি একটু ভাঁজগুলো ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কাঁচা নেই, আবার উপরটাও খুব মুচমুচে হয়েছে। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।